আসসালামু আলাইকুম। আব্দুর রাহিম বিশ্বাস কলেজ ছাতিয়ার মিরপুর কুষ্টিয়া অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে আপনারা নিশ্চয়ই ঘরে আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসগুলোতে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমি দ্বিতীয় পত্র নবম অধ্যায়ের ব্যক্তির বিক্রয় ও বিক্রয়িতা সম্পর্কে আলোচনা করব। এর পাঠ্যতে আজ আমরা নবম অধ্যায়ের ব্যক্তির বিক্রয় ও বিক্রয়িতার ধারণা, ব্যক্তির বিক্রয় ও বিক্রয়িতার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং ব্যক্তির বিক্রয়িতার বিক্রয়কর্মীর গুণাবলী সম্পর্কে জানতে পারব। তাহলে আজ আমরা আলোচনা করি ব্যক্তির বিক্রয় কি, বা ব্যক্তির বিক্রয় বলতে আসলে আমরা কি করছি। ব্যক্তির বিক্রয় হলো ব্যক্তি যখন সরাসরি ক্রেতার কাছে পণ্য ও সেবার সম্পর্কিত তথ্য তুলে ধরে, সেটি হচ্ছে ব্যক্তির বিক্রয়। অর্থাৎ বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সামনে মুখোমুখি হয়ে পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপিত করে এবং পণ্য ও সেবা ক্রয়ে প্ররোচিত করে, তখন তাকে আমরা ব্যক্তির বিক্রয় বলব। ব্যক্তির বিক্রয় হচ্ছে একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তাই আমরা আরো বিস্তারিত বলতে পারি যে প্রক্রিয়ায় একাধিক বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সামনে মুখোমুখি হয়ে পণ্য ও সেবার তথ্য, গুণাগুণ, বৈশিষ্ট্য উপস্থাপন করে পণ্য ও সেবা ক্রয়ে ক্রেতাকে প্ররোচিত বা উৎসাহিত করা হয়, সেটি হচ্ছে ব্যক্তির বিক্রয়। তাহলে এবং আমরা এই আলোচনা থেকে যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হলো একটি হচ্ছে ব্যক্তির বিক্রয়ে পণ্য ও সেবার মৌখিক উপস্থাপন করা হয়। দ্বিতীয়টা হচ্ছে সম্ভাব্য ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহিত করা। 3 নম্বর, একাধিক সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য তুলে ধরা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পণ্য ও সেবার মৌখিক উপস্থাপন, অর্থাৎ আমি যখন পণ্যটি বিক্রি করব বা ব্যক্তির বিক্রয় যখন পণ্যটি বিক্রয় করবে, তখন ক্রেতার কাছে সরাসরি সেই পণ্য তুলে ধরবে। অর্থাৎ যে পণ্যটি বিক্রি করব সেই পণ্যটি তার সামনে তুলে ধরে এরকম গুণাগুণ, বৈশিষ্ট্য, ব্যবহারবিধি সব কিছু ক্রেতার কাছে উপস্থাপন করা হয়। এই জন্য এটাকে বলা হয় মৌখিক উপস্থাপন। সম্ভাব্য
বা যে ব্যবস্থার মাধ্যমে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার কাছে ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি হয়ে আমি কোনোটি সম্পর্কে ধারণা দেব, ব্যবহার বিধি দিব, সব কিছু আলোচনা করব এবং সেই পণ্য বা সেবা থেকে কিনতে আমি উৎসাহিত করব। সেটি হচ্ছে ব্যক্তি বিক্রয়। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় বিক্রয় কথা। বিক্রয় কথা কি? বিক্রয় কথা হলো বিক্রয় কর্মী একটি কৌশল, অর্থাৎ যে কৌশলের মাধ্যমে আমি পণ্য বা সেবা ক্রেতার কাছে বিক্রি করব। তাহলে আমরা এটাই বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় ক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করা, অর্থাৎ যে কৌশলটি ব্যবহার করে আমি পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করব, সেই কৌশলটি হচ্ছে বিক্রয়কতা। তাহলে এই বিক্রয়কতাকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেটি হচ্ছে বিক্রয়কতা হলো দ্বিমুখী যোগাযোগ। দ্বিতীয় নম্বর, এটি একটি বিপণন কৌশল বা হাতিয়ার। তৃতীয় নম্বর, সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রয়কতা হচ্ছে একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। বিক্রয় কর্মী ও ক্রেতার মাঝখানে একটা পণ্য বিক্রয় একটা কৌশল, সেই কৌশলটাকে আমরা দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা বলছি। এটি একটি বিপণন কৌশল। এই বিপণন কৌশলের মাধ্যমে আমরা পণ্যটি কিভাবে, কেমন করে, কি পদ্ধতিতে ক্রেতার কাছে বিক্রয় করব সেটা একটা কৌশল। সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করে। আমরা বিক্রয় কর্মীরা যে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্যটি তুলে ধরে, সেটাই বিক্রয়কতার মাধ্যমে আমরা সেই সম্ভাব্য ক্রেতাগুলোকে বর্তমান এবং স্থায়ী ক্রেতায় পরিণত করবো এবং এর মাধ্যমে ওই যে ক্রেতাগুলো আছে সেই ক্রেতাগুলোকে আমি সারা জীবন স্থায়ীরূপে পরিণত করব। তাহলে আমরা বলতে পারি বিক্রয়কতা হলো একটি বিপণন হাতিয়ার বা বিপণন কৌশল, যে কৌশলের মাধ্যমে বা বিক্রয় নৈপুণ্য ব্যবহার করে বিক্রয় কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করে। আমার দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তির বিক্রয় ও বিক্রয়কতার প্রয়োজনীয়তা। বিপণনের ক্ষেত্রে ব্যক্তির বিক্রয় ও বিক্রয়কতার যে প্রয়োজনীয়তা রয়েছে এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা পণ্য ও সেবা বিপণনের ক্ষেত্রে খুবই কার্যকর। তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি ব্যক্তির বিক্রয়ের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন চাহিদা সৃষ্টি। বিক্রয় কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে নতুন নতুন পণ্য উপস্থাপিত করে সেই পণ্য চাহিদা সৃষ্টি করছে এবং ক্রেতারা সেই পণ্যটি সম্পর্কে জানতে পারছে এবং তারা সেই পণ্যটি কিনে তারা জীবনযাত্রার মান উন্নয়ন করছে এবং সম্ভাব্য ক্রেতারা কী কী ধরনের
বিপণন কৌশলের মাধ্যমে সেগুলা আয়ত্ত করে এবং এভাবে তারা চাহিদা সৃষ্টি করে থাকে। দ্বিতীয়টি হচ্ছে বিক্রির পরিমাণ বৃদ্ধি। চাহিদা যখন সৃষ্টি হয় তখন বিক্রির পরিমাণও ক্রমান্বয়ে থাকে, অর্থাৎ চাহিদা যখন সৃষ্টি হবে সেই সৃষ্টিটাকে যখন আমি পণ্য উৎপাদন করব, উৎপাদন করার মাধ্যমে যখন ক্রেতার কাছে এটি গ্রহণযোগ্য হবে এবং তাকে ভোগ করবে এবং ভোগ করার সাথে সাথে আমার বিক্রয়ের পরিমাণও বাড়বে। অপচয় কমানো। ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে অপচয় খুব সহজেই আমরা রোধ করতে পারি। কীভাবে? ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে এখানে কোনো বিজ্ঞাপনের মতো অর্থ ব্যয় করতে হয় না এবং পরিবেশেরও কোনো ক্ষতি করে না। সেক্ষেত্রে আমরা ব্যক্তি যেহেতু সরাসরি ক্রেতার কাছে সরাসরি উপস্থিত হয়ে পণ্যটি ক্রয় করে বিক্রয় করে, সেহেতু এখানে অপচয় খুব সহজে রোধ করা সম্ভব হয়। এরপর বাজার সম্প্রসারণ। ব্যক্তিক বিক্রয় পণ্যটি যখন ক্রেতার কাছে ক্রয় উৎসাহিত করে এবং ক্রেতারা যখন পণ্যটি ক্রয় করে তখন ব্যক্তিক বিক্রয় যে পণ্যগুলি তারা ক্রয় করে সেটা তারা বিভিন্নভাবে বাজার সম্প্রসারণের কাজে নিয়োজিত হয়ে যায় এবং কীভাবে আরও নতুন নতুন পণ্য সৃষ্টি করা যায় এবং সেই পণ্যগুলি উৎপাদনের মাধ্যমে কী করে বাজার সম্প্রসারণ করা যায় এবং বাজার পণ্যটি বিক্রয় করা যায় সেখানে তারা নিজেকে আত্মনিয়োগ করে থাকে। এভাবে তারা বাজার সম্প্রসারণ করে। তারপরে থাকছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহটি খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয় কর্মী যেহেতু সরাসরি ক্রেতার কাছে উপস্থিত হয়ে পণ্যটি বিক্রয় করে এবং এর মাধ্যমে তারা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে পারে। কী ধরনের পণ্য তারা নিতে যায়, তারা কি পণ্যটি কতটুকু কার্যকর, কী কাজে ব্যবহার করবে এবং কার্যক্রম কেমন হবে, পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা, বিভিন্ন রকম তথ্য এবং এর দাম, গুণাগুণ সব কিছু তারা জানতে পারে। এভাবে তারা তথ্য সরবরাহ কাজে নিজেকে নিয়োজিত করে এবং কোম্পানিকে তারা তথ্য সরবরাহ করে থাকে। আকর্ষণীয় পেশা। ব্যক্তিক বিক্রয় একটি আকর্ষণীয় পেশা এবং চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় ব্যক্তি যেহেতু নিজে সরাসরি পণ্য উপস্থাপন করে ক্রেতাকে পণ্য ক্রয়ে পরিচিত করে এবং এদের ভিতরে একটা চ্যালেঞ্জিং কাজ করে যে কীভাবে আমি সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করব এবং কীভাবে পণ্যটি তার সামনে তুলে ধরে পণ্যটি ক্রয় করতে তাকে আমি উৎসাহিত বা প্ররোচিত করব। কর্মসংস্থান। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং এখানে যেহেতু ব্যক্তিক বিক্রয় কোম্পানির পণ্য এবং সেবা সরাসরি ক্রেতার কাছে উপস্থাপিত করে থাকে এবং সম্ভাব্য ক্রেতাকে পণ্যটি ক্রয় করতে উৎসাহিত করে, সেক্ষেত্রে কোম্পানিতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। শেষ প্রয়োজনীয়তা হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করে থাকবেন, যদি চাহিদা সৃষ্টি হয়, চাহিদা সৃষ্টির ফলে অবশ্যই পণ্য উৎপাদন বাড়বে। পণ্য উৎপাদন বেশি হলে বিক্রির পরিমাণ বাড়বে এবং বিক্রির পরিমাণ যত বেড়ে যাবে আমার তখন অর্থ আসবে এবং ক্রেতা যখন বেশি বেশি করে পণ্য ভোগ করবে তখন তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এ হচ্ছে আমার ব্যক্তিক বিক্রয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বিক্রয়কতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আপনারা খেয়াল করে থাকবেন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়কতার মধ্যে বেশ কিছু প্রয়োজনীয়তা গুরুত্ব মিল রয়েছে। আমরা ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় পেশা, কর্মসংস্থান, চাহিদা সৃষ্টি, তথ্য সরবরাহ এবং জীবনযাত্রার মান, যেভাবে বিক্রয় কর্মী যে ভূমিকাগুলো পালন করে, ঠিক বিক্রয়কতার ক্ষেত্রেও বিক্রয়কতা
এভাবেই সেই প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো দেখা যায়। বিক্রয়কতার যে পেশা, এটা একটি আকর্ষণীয় পেশা। এখানে একটি টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটটি তারা পূরণ করে কোম্পানির টার্গেট অর্জন করে এবং যখনই তার টার্গেট অর্জন করবে বিভিন্ন কমিশনের মাধ্যমে তাদের বেতন বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি, চাহিদা সৃষ্টি, এক্ষেত্রে আরেকটি প্রয়োজনীয় বা গুরুত্ব যেটা হচ্ছে বিক্রির পরিমাণ বৃদ্ধি। বিক্রয়কতার মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়ানো যায়। বিক্রয়কতার যে কৌশল ব্যবহার করে ক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করার ফলে বিক্রির পরিমাণ বৃদ্ধি করা হয়। তথ্য সরবরাহ, বিক্রয়কতা যে কৌশলের মাধ্যমে যেহেতু বিক্রয়কর্মী সরাসরি ক্রেতার সাথে থাকে, সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম তথ্য সরবরাহ করতে পারে। জাতীয় আয় বৃদ্ধি, তো যত চাহিদা বাড়বে বিক্রির পরিমাণ বাড়বে এবং বিক্রির পরিমাণ যদি বাড়ে তাহলে অবশ্যই আমার জাতীয় আয় বৃদ্ধি পাবে। এখন হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। এক্ষেত্রে বিক্রয়কর্মী যে কৌশলের মাধ্যমে পণ্যগুলি ক্রেতার কাছে উপস্থাপন করছে, তথ্য সরবরাহ করছে, বিক্রি বাড়াচ্ছে, ক্রেতা তত পরিমাণে পণ্যটি ভোগ করছে এবং পণ্য ভোগ করার সাথে সাথে তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়কতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। বিক্রয়কর্মী গুণাবলী, একটি বিক্রয়কর্মী যখন পণ্য ক্রেতার সামনে তুলে ধরে, সেক্ষেত্রে বিক্রয়কর্মীর অনেক গুণাবলী পরিচয় আমরা পাই এবং সেই গুণাবলী যদি না থাকে তাহলে বিক্রয়কর্মী কখনোই তার টার্গেট পূরণ করতে পারবে না এবং ক্রেতাকে সম্ভাব্য ক্রেতা এবং স্থায়ী ক্রেতায় কখনো রূপদান দিতে পারবে না। তাহলে আমরা বিক্রয়কর্মীর গুণাবলী নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে বিক্রয়কর্মীর গুণাবলী। একটি হচ্ছে মার্জিত আচরণ। বিক্রয়কর্মী যদি মার্জিত আচরণ প্রদর্শন না করে, সেক্ষেত্রে ক্রেতা তার কথা কখনোই মনোযোগ সহকারে শুনবে না এবং পণ্য সম্পর্কে শোনা তো কোনো প্রশ্নই আসে না। তার যেহেতু বিক্রয়কর্মী যদি অভদ্রভাবে আচরণ করে, সেক্ষেত্রে ক্রেতা তার প্রতি আকর্ষণ হবে না এবং সেই পণ্যটি সম্পর্কে কোনো ধারণা সেই বিক্রয়কর্মীর কাছ থেকে ধারণা করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উত্তম স্বাস্থ্য। বিক্রয়কর্মীকে অবশ্যই উত্তম অর্থাৎ তার বডি খুব সুদর্শন হতে হবে, উঁচা লম্বা স্বাস্থ্যবান হতে হবে। যদি কোনো বিক্রয়কর্মী যদি রোগা পাতলা হয়, তাহলে ক্রেতা কখনোই তার দিকে মনোযোগ আসবে না এবং তার কথা তো শোনা দূরে থাক, তার দিকে মনোযোগই দেবে না। সেক্ষেত্রে বিক্রয়কর্মীকে অবশ্যই সুস্বাস্থ্য এবং লম্বা চওড়া হতে হবে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি উত্তম স্বাস্থ্য। তৃতীয় পয়েন্ট হচ্ছে মিশুক। বিক্রয়কর্মী যদি চুপচাপ কথা কম বলে, আশেপাশে ক্রেতার সম্পর্কে যদি ধারণা লাভ করতে না পারে, তাহলে তারা ক্রেতার সাথে মিশতে পারবে না। অর্থাৎ সে যদি মিশুক না হয়, তাহলে সে ক্রেতার সাথে কথাই বলতে পারবে না। কথা যদি বলতে না পারে, সেক্ষেত্রে সে কীভাবে পণ্যটি ক্রেতার সামনে তুলে ধরবে? তাই অবশ্যই বিক্রয়কর্মীকে মিশুক হতে হবে। 4 নম্বর হচ্ছে হাসি। বিক্রয়কর্মী যদি শুধু কথা বলতেই থাকে, তার মধ্যে যদি কোনো হাসি না থাকে, সে কথার মাঝখানে যদি ক্রেতাকে না হাসাতে পারে, সে নিজেও যদি না হাসে, তাহলে কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা ঠিক হচ্ছে না। অর্থাৎ
শুধু বলে যাচ্ছে কিন্তু ক্রেতা আমাদের কোনো আকর্ষণ হচ্ছে না, তাহলে তো পণ্য বিক্রয় করা যাবে না এবং তার সাথে তুলে ধরতে পারবো না। তাই অবশ্যই সেখানে বিক্রয় কর্মীকে মাঝে মাঝে কথার মাঝখানে তাকে হাসি দিতে হবে এবং ক্রেতাকেও হাসাতে হবে এবং তাদের সাথে মনোযোগ আকর্ষণ করা যায় এবং পণ্যটা তাকে বিক্রয় করা যায়। 5 নম্বর পয়েন্ট, পণ্য সম্পর্কিত জ্ঞান। বিক্রয় কর্মী যে পণ্যটি ক্রেতার কাছে উপস্থাপন করতে যাচ্ছে বা তাকে কিনতে উৎসাহিত করছে, সেক্ষেত্রে অবশ্যই সেই পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য তার কাছে থাকতে হবে। সেই বিক্রয় কর্মী যদি পণ্যটি সম্পর্কে পুরোপুরি তথ্য ক্রেতার কাছে উপস্থাপন করতে না পারে, সেক্ষেত্রে ক্রেতা পণ্যটি কিন্তু কখনোই আগ্রহী হবে না। 6 কোম্পানি সম্পর্কিত জ্ঞান। কোম্পানি যে পণ্যটি বিক্রি করতে যাচ্ছে, অর্থাৎ যে কোম্পানির পণ্য বিক্রয় করবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে সেই কোম্পানির সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। আমি যে পণ্যটা বিক্রি করছি এটা কোন কোম্পানির, সেটা আমাকে কোম্পানির কাছে আমি পুরোপুরি তথ্য তুলে ধরতে না পারি, আমি তো বলতেই না পারি এটা কার পণ্য, সে কি পণ্যটি কী কাজে ব্যবহার করার জন্য পণ্যটি তৈরি করেছে, কিন্তু তুলে ধরতে না পারি ক্রেতার কাছে, তাহলে অবশ্যই ক্রেতাকে কখনই সেই পণ্য কিনতে চাইবে না। 7 নম্বর পয়েন্ট, সুদর্শন। বিক্রয় কর্মীকে অবশ্যই সুদর্শন হতে হবে। বিক্রয় কর্মী যদি সুদর্শন না হয় তাহলে ক্রেতাকে আকর্ষণ করা যাবে না। আকর্ষণ যদি আমি করতে না পারি, ক্রেতা আমার দিকে তাকাবে না এবং পণ্য সম্পর্কে তার কোনো আগ্রহই থাকবে না। সুকণ্ঠ। বিক্রয় কর্মী যখন পণ্যটি ক্রেতার সামনে তুলে ধরবে, তার কণ্ঠটি অবশ্যই সুন্দর হতে হবে। তার কণ্ঠ যদি কর্কশ হয়, অর্থাৎ সে কথা ঠিক মতো বলতে পারতেছে না, কথা বলতে গেলে সে তার গলা কাঁপছে, তার হাত কাঁপছে, সেক্ষেত্রে পণ্যটি সম্পর্কে ধারণা দেওয়া কখনো ক্রেতার সামনে সম্ভব নয়। তাই বিক্রয় কর্মী কণ্ঠ অবশ্যই সুন্দর সুমিষ্ট হতে হবে এবং ক্রেতা যাতে সহজেই সেই সুন্দর কণ্ঠের মাধ্যমে বিক্রয় কর্মীর প্রতি আকৃষ্ট হয় এবং পণ্য সম্পর্কে জানতে আগ্রহ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই তার কণ্ঠটাকে যদি খারাপ থাকে, চেষ্টা করতে হয় বিভিন্ন উপায়ের মাধ্যমে তার কণ্ঠটাকে সুন্দর করতে। প্রিয় শিক্ষার্থী, আমরা নবম অধ্যায়ের ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়কর্তা সম্পর্কিত যে আলোচনা আজ আমরা করলাম, আশা করেছি আপনারা নিশ্চয়ই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ক্লাসে আরও কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আপনারা ভালো থাকবেন,